না না, এ হতে পারে না, অসম্ভব। কিন্তু কেন অসম্ভব? দুষ্টু দুষ্টু আমার অপুর বউ, তার সঙ্গে অপুর বিয়ে? না না, কখনো হতে পারে না। কিন্তু রূপু তো আর নেই দিদি। না থাকলেই বা অপুর সঙ্গে দুষ্টুর বিয়ে? না না, এটা হলে সমাজে নানান লোক নানান কথা বলবে, সমাজ কিছুতেই মেনে নেবে না। দিদি, আপনি আমাকে একটা কথা বলুন তো, আজ আপনার কাছে কে বল, আপনার সমাজ না আপনার সন্তান? কি বোকার মতন কথা বলো তুমি। কোনো মার কাছে সন্তানের চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আর কিছু হতে পারে? দিদি, আপনি তো মা, আপনি তো সব বোঝেন। আপনি তো বোঝেন যে অপু দুষ্টুকে এখনো ভালোবাসে। আপনি অপুকে সুখী দেখতে চান না। শুধু সমাজের ভয়, মানে সমাজের 5টা লোক কে কি বললো তার ভয়, আপনি অপুকে সুখী দেখতে চান না। আপনি চান যে অপু সারা জীবনটা এরকম ভাবে একা একা কাটিয়ে দেবে, একটা নিঃসঙ্গ নিস্তরঙ্গ সারা জীবন কাটাবে। আপনি বলুন, আপনি কি তাই চান? আমাকে আমাকে আপনার একটু সময় দিন। নিশ্চয়ই, আপনি ভেবে বলুন না। 7 দিন সময় নিন, তারপর আমাকে জানান। আমি সেই অনুযায়ী একটা ডেট করে ওদের এনগেজমেন্টটা অ্যানাউন্স করে দেব। ঠিক আছে? অভি, শোনো, দুষ্টু কিন্তু একা আছে বাড়িতে, আর দেরি করা ঠিক হবে না। চলো চল। আসি আমরা। হ্যাঁ দিদি, আজ আসি। আমি সেই অনুযায়ী একটা ডেট করে ওদের এনগেজমেন্টটা অ্যানাউন্স করে দেব। বাবা, এই যে ওই দুষ্টুর মাম্মাদের বাড়িতে যে কার্ডটা দিতে হবে, এইটা আমি ওপরে নাম লিখে দিয়েছি ওর বাবার, আর ভেতরে ঠাকুরজি যা লেখা সব লিখে দিয়েছি। তবু আপনি একবার দেখি। কার্ডটা তুমি ওনাকে কেন দিচ্ছ? উনি তো বাড়ি যাবেন না, আমি যেতে দেবো না ওনাকে। কি বলছো চারু? তুমি ছেলের অন্নপ্রাশনে ওনাদেরকে নেমন্তন্ন করতে হবে না? আর ওনাদেরকে যদি নাও বলি, দুষ্টুকে তো নেমন্তন্ন করতে হবে। কি লাভ তাতে? একবার তো গেলে, তুমি গেছো শুনে মেয়েরা দৌড় বন্ধ করে ঘরে বসেছে। তুমি কি ভেবেছো অন্নপ্রাশনে নেমন্তন্ন করতে গেছো শুনে পরিমরি করে ছুটে আসবে তোমার কাছে? আরে ছুটে আসুক বা না আসুক, দুষ্টুকে তো বলতে হবে। তুমি যাবে না, সিধু যাবে। রুমির বড় ভাই হিসেবে যদি সিধু যায়, তাতে বড় লোকদের মান সম্মান খোয়া যাবে না। সিধু, তুই গিয়ে কার্ডটা দিয়ে আসবি। আমি? হ্যাঁ তুই। এই বুড়ো মানুষটাকে একবার যা নয় তাই বলে অপমান করে তাড়িয়ে দিয়েছে সিধু। তোর সঙ্গে ওই একই ব্যবহার করবে এটা জেনেই তুই যাবি। আমারই হচ্ছে পোড়া। ছেলেটাও ছেড়ে চলে গেল, আর অমনি তার বউ ভোল পাল্টে ফেলল। কি দুঃখ, কি দুঃখ! বউয়ের শোকে শাশুড়িকে এমন ভাবে কাঁদতে দেখলে পাষাণ গলে জল হয়ে যায়। দুঃখ না ছাই, সব মায়া কান্না। আর বড় ছেলেটা ওই একই। দুষ্টুর বাড়িতে অপমানিত হবে জেনেও নিমন্ত্রণ করতে যাচ্ছে। ছি ছি ছি! দুষ্টুর মাম্মা বড়লোক বলে এইভাবে তার পা চাটতে হবে? বড় বৌমা, মুন্নি শ্বশুরবাড়ি কার্ডটা লেখা হয়েছে? হ্যাঁ মা, এই যে দাদুর নামে। বরং মুন্নি শ্বশুরবাড়িতে তুমি যাও। অবশ্য ওখানে গিয়েও কিরকম খাতির যত্ন পাবে খুব বলা মুশকিল। কি করবে বলো? বড়লোক বাড়িতে ছেলে মেয়ের বিয়ে দিয়েছ, দুর্ভোগ তো পোয়াতেই হবে। তুই আর দেরি করিস না সেটা, তুই গিয়ে কার্ডটা দিয়ে আয়, আর কার্ডটা দিয়েই কিন্তু চলে আসবি। দুষ্টু যদি তোর সঙ্গে দেখা করতে নাও আসে, তার জন্য অপেক্ষা করবি না। মা, মা
আমি বলছি কি, আমাদের বোধহয় দুষ্টুকে বুঝতে কোথাও একটু ভুল হয়ে যাচ্ছে না? আসলে বাবা যে ওদের বাড়িতে গেছেন দুষ্টুর সঙ্গে দেখা করতে, সেটা তো দুষ্টু নাও জানতে পারে না। মানে এমনটা তো হতেই পারে, তাই না মা? দুষ্টুর মাম্মা আর দুষ্টুর জন্য এবারে কোমর বেঁধে লেগেছে। যতই তোমরা দুষ্টু দুষ্টু করে চোখের জলে বুক ভাসাও না কেন, দুষ্টুর নাগাল আর তোমরা পাচ্ছ না। দিদিভাই, দিদিভাই একটু চা। শোনো না, তোমরা একটু দেখো না, টেস্ট করে বলো না কেমন। দূর বাবা। আচ্ছা দুষ্টু, এই পকোড়াগুলো যে ভালো হবে না তার কি গ্যারান্টি আছে? কারণ যৌথ উদ্যোগ বলে কথা, তাই না? যৌথ উদ্যোগ হবে কেন? আরে বাবা, এগুলো আমি সব নিজে বানিয়েছি। ও তাই না? আচ্ছা তাহলে রাজা রান্নাঘরে কি করছিল? ইস, কত লেট হয়ে গেল। মন্ত্র যে কি করেন, আমাকে ডাকবে তো, কিছু বুঝতে পারি না। গুড মর্নিং। কি দেখছো এমন করে? কষ্ট দিচ্ছ কিন্তু, খুব খুব কষ্ট দিচ্ছ। আমি জানি তোমার কিছু মনে নেই, কিন্তু আর না, আর না রাজা। দুষ্টু তোমাকে আর ভুলে থাকতে দেবে না, কিছুতেই দেবে না। আমি সেই দিনটার জন্য অপেক্ষা করে আছি, যেদিন তোমার ডিএনএ টেস্টের রিপোর্টটা বেরোবে। আর জানো রাজা, সেদিন সবাই স্বীকার করতে বাধ্য হবে যে তুমি রোহন নও, কোনো অনিকও নও, তুমি রাজা। তুমি তুমি আমার রাজা, শুধু দুষ্টু রাজা। হবে হবে, দুষ্টুর সঙ্গে অপুর বিয়ে দিতে অপুর মা রাজি হবে, দেখবে। ভগবান করেন যেন তাই হয়, নালে মেয়েটার তো আমার রাজা রাজা করে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো 7 দিন, ইনফ্যাক্ট 6 দিন। 6 দিনের মধ্যে অপুর মা ডিসিশনটা জানাবে, তারপর আর দেরি করবো না, বুঝলে। তাড়াতাড়ি করে অপুর সঙ্গে দুষ্টুর বিয়েটা আমি সেরে ফেলবো। মা, বড়দা যে কি ব্যাপার তুমি? দুষ্টু নেই? হ্যাঁ, দুষ্টু আছে তো। আছে, কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। দুষ্টু এখনো ঘুম থেকে ওঠেনি? ওর ওর শরীর ভালো আছে তো? ওটা তো শরীর খারাপ হবে কেন? না মানে এত বেলা পর্যন্ত শুয়ে আছে তাই বলছি।
বেলা অব্দি ঘুমানো তো দুষ্টুর অভ্যেস, চিরকালের অভ্যেস। শুধু যে কদিন তোমাদের ফ্যামিলিতে ছিল সেই অভ্যেসটাকে একটু পাল্টাতে হয়েছিল। এনিওয়ে, তুমি হঠাৎ কোনো দরকার আছে? রুমির ছেলের অন্নপ্রাশন। রুমি? রুমিকে? রুমি আমার বড় বোন। ও আচ্ছা আচ্ছা, যে শ্বশুর বাড়ি ছেড়ে ছেলেকে নিয়ে মাসের পর মাস তোমাদের বাড়িতেই পড়ে রয়েছে, তাই তো? ভুল করছেন আপনি। রুমি আমাদের বাড়িতে পড়ে নেই, ও আমার বোন। আমাদের বাড়িতে অত্যন্ত আদর যত্নে আছে। আর তাছাড়া নিয়ম অনুযায়ী অন্নপ্রাশনের অনুষ্ঠানটা মামার বাড়িতে হয়, তাই রুমির ছেলের অনুষ্ঠানটা আমাদের বাড়িতে হচ্ছে। কবে কখন এই কার্ডে লেখা আছে, দেখে নেবেন। সে এক মজার ব্যাপার। রামু মানে আমাদের সুইপার, ওর ছেলের বিয়েতে নেমন্তন্ন করতে এসছে। ঠিক এইরকম একটা কার্ড করেছে জানো। নেমন্তন্ন করতে এসছে কিন্তু ভেতরে আসছে না, গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে। মানুরা এসে আমাকে বলছে যে রামু ছেলের বিয়েতে নেমন্তন্ন করবে। আমি বললাম ভেতরে আসতে বলো, সে কিছুতেই আসে না। তারপর আমি বাইরে গেলুম, হঠাৎ থেকে পায়ের কাছে কার্ড রাখছে। মানদা বলে পায়ে রাখছো কেন, হাতে দাও। ওই কিরকম একদম দিশেহারা হয়ে গেছে, মুখ একদম সাদা। আসলে এরকম একটা সস্তা দরের কার্ড সুদেশনা দাশগুপ্তর হাতে এসে দেবে এই সাহস তো ওদের নেই। পায়ের কাছে রাখতে পারছে এই ওদের কাছে অনেক। মানদা, রামু ছেলের বিয়েতে কত দিয়েছিল মনে আছে তোমার? আমার তো মনে হচ্ছে যতদূর 50,000 না? আর তোমার খাগনিকে তাহলে কত? এক মিনিট। আমার ভাগ্নের অন্নপ্রাশন আপনার সুইপারের ছেলের বিয়ের মতন অত ধুমধাম করে হবে না। আমরা সাধারণ মানুষ, সাধারণভাবেই হবে। শুধু আপনারা দুষ্টুকে নিয়ে আসবেন সঙ্গে করে, তাহলে আমরা খুশি হব। থ্যাংক ইউ ফর দ্য ইনভিটেশন, বাট আই এম ভেরি সরি টু সে আমি বা দুষ্টু কেউই যেতে পারবো। পরশুদিনই পাওয়া যাবে তো ডিএনএ টেস্ট রিপোর্টটা? হ্যাঁ দুষ্টু, ল্যাব থেকে তো সেরকমই বলেছে। সে ওরা বলুক, তুমি তা ওদের মনে করিয়ে দেবে। আসলে কি জানো তো অপু, যবে থেকে রাজা আর সোনামার স্যাম্পেলগুলো ডিএনএ টেস্টের জন্য দেওয়া হয়েছে তবে থেকে আমার রাতের ঘুম চলে গেছে। সারা রাত জেগে থাকো বলেই ভোরের দিকে ঘুমিয়ে পড়ো, আর তারপর ঘুম ভেঙে বেলা হয়ে গেছে দেখলেই অভিমানটা হয়, নয় বেলার ওপর নয়তো মানুর ওপর। কি তাই তো? একদম ঠিক বলেছ অপু। অপু, তুমি রিপোর্টটা হাতে পেলেই আমাকে কিন্তু ফোন করবে। তুমি কিন্তু একটুও লেট করবে না, তোমার মনে থাকবে তো? হ্যালো হ্যালো অপু, অপু শুনতে পাচ্ছ আমি তোমায় কি বলছি? হ্যালো অপু, তুমি বুঝতে পারছো আমি তোমায় কি বলছি? টেনশন করো না দুষ্টু,
ডিএনএ টেস্টের রিপোর্টটা হাতে পেলেই আমি প্রথম ফোনটা তোমাকেই করব। এক মুহূর্ত নষ্ট করব না। অপু, থ্যাঙ্কস বলে আমি তোমাকে ছোট করব না। আজ তোমার মতো বন্ধু আমি আমার পাশে পেয়েছি বলে আমার লড়াইটা এগিয়ে যেতে পারছি। যাই হোক, তুমি এখন তোমার কাজ করো, আমি তোমাকে পরে আবার ফোন করব, ঠিক আছে? রাখছি। রুমির ছেলের অন্নপ্রাশনে দুষ্টু যাবে না? না, যাবে না। কেন যাবে না সেটা জানতে পারি কি? না, পারো না। কারণ তোমার এই প্রশ্নের উত্তর তোমার বাবাকে আমি বহুবার দিয়েছি। প্রয়োজন হলে তার কাছ থেকে জেনে নিও। আমার বাবা বলেছেন যে আপনি চান না দুষ্টুর সঙ্গে আমাদের কোনো রকমের সম্পর্ক থাকুক, তাই না? অ্যাবসলিউটলি রাইট। কিন্তু তোমরা তো আমার চাওয়াটাকে কিছুতেই মেনে নিতে পারছো না। আসলে তোমরা দুষ্টুকে হাতছাড়া করতে চাইছো না, এবং কেন চাইছো না সেটাও আমি জানি। কিন্তু আই গেস একটা ভালো অ্যামাউন্ট আমি তোমার বাবাকে অফার করেছিলাম, কিন্তু তোমরা ভোলা না। কি করলে বলো না? কোন অ্যামাউন্ট পেলে তোমরা আমার মেয়েটাকে রেহাই দেবে? Come on, সিধু, স্পিক আউট। দেখো সিধু, ভদ্রতার সীমা ছাড়িয়ে গলা ধাক্কা দিয়ে তো বলতে পারছি না। Just get out of here. গলায় শুধু হাতটাই তো দেয়নি, তবে মুখে যা বলেছেন তা গলা ধাক্কার থেকে কোনো অংশে কম নয়। আপনি ঠিকই বলেছেন। আপনি আমাদের যতই অপমান করুন, আমরা কিন্তু বারবার আপনার কাছে ফিরে আসব। কেন জানেন? টাকার জন্য নয়, একমাত্র দুষ্টুকে চোখে দেখবার জন্য। আপনি বিশ্বাস করুন বা না করুন, আমরা দুষ্টুর সঙ্গে সম্পর্কের বাঁধনটা এত সহজে আলগা করতে পারবো না, কারণ আমরা দুষ্টুকে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি। তাই জন্য আপনাদের এই অপমান, এই গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়াটা আমরা সহজেই ধুলো ঝাড়ার মতন গা থেকে ঝেড়ে ফেলতে পারি, এটা মনে রাখবেন। Wow, what a dialogue! Awesome, mind blowing. সিধু, একটা কাজ করো, সস্তা দরের অনেক যাত্রাপালা হয় না, ওখানে স্ক্রিপ্ট রাইটিং এর কাজটা নাও। আপনি আমাকে যতই বিদ্রুপ করুন, একটা কথা কিন্তু পরিষ্কার মাথায় রাখবেন, আমরা দুষ্টুকে যদি সত্যি ভালোবেসে থাকি, আর সেই ভালোবাসায় যদি কোনো খাদ না থাকে, তাহলে আপনি কে? স্বয়ং ভগবানও যদি এসে দাঁড়ান না, উনিও দুষ্টুকে আমাদের থেকে আলাদা রাখতে পারবেন না, এটা মনে রাখবেন।